বিয়ের 17 দিনের নতুন বর কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। তখন তার সেই কাটা মাথা যখন তার বৃদ্ধা মাকে এনে দেয়া হয়েছিল, সেই বৃদ্ধা মা তার ছেলের কাটা মাথা নিয়ে যা করেছিলেন সেই মর্মান্তিক ঘটনা আজ আমরা বলতে চলেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারবালার প্রান্তরে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে একজন বৃদ্ধা থাকতেন এবং সেই বৃদ্ধার একমাত্র ছেলে ছিল, যার নাম ওয়াহাব ইবনে আবদুল্লাহ। ছেলেটির বিয়ের মাত্র 17 দিন হয়েছিল। বিয়ের পর মাত্র 17 দিনের মাথায় সে বৃদ্ধাকে একজন এসে খবর দিল যে কারবালার ময়দানে ইমাম হুসাইনের সাথেই ইয়াজিদ বাহিনীর যুদ্ধ করতে এসেছে। তখন বৃদ্ধা তার ছেলের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন, হে আমার প্রিয় পুত্র, তুমি কখনো আমাকে না বলোনি। আমি যা আদেশ করেছি তুমি তাই পালন করছো। তুমি কখনো আমার হৃদয়ে আঘাত দাওনি। ওহে আমার প্রিয় পুত্র, আজ আমি আমার দুধের দাম চাইতে এসেছি। যুবক ছেলে তখন তার মাকে জড়িয়ে ধরে বলল, মা, কি এমন জিনিস যা আপনি আমার কাছে দুধের দামের বিনিময়ে চাইছেন? বৃদ্ধা মা, যে কিনা নবীর পরিবারের প্রতি ভালোবাসা অন্তরে লালন করতেন, সেই বৃদ্ধা মা বলছেন, হে আমার প্রিয় পুত্র, কারবালার প্রান্তরে আমার ভালোবাসার ফাতেমার ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন মুসিবতের মধ্যে রয়েছেন। তার সাহায্যের প্রয়োজন। হে পুত্র, যদি তুমি আমার দুধের মূল্য পরিশোধ করতে চাও তাহলে হুসাইনের পক্ষ হয়ে যুদ্ধ করে নিজের জীবনকে শহীদ করে দাও। বলা হয়, বাবা মা যদি নবীর পরিবারের প্রতি ভালোবাসা রাখে তাহলে সন্তানেরাও নবীর পরিবারকে ভালোবাসেন। বিয়ের সেই 17 দিনের নতুন বর বলল, মা, এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয়। সে তার স্ত্রীকে বলল, দেখো, আমার মা আমাকে এই কথা বলেছেন এবং আমি জানতে পেরেছি যে কারবালায় হুসাইনের বিপদের সময়, তার শাহাদতের সময় ঘনিয়ে এসেছে। তার সাহায্যের প্রয়োজন। আমার এখন তার পক্ষে লড়াই করে নিজের জীবন দেওয়া উচিত। তোমার স্বামীর জীবনের পরিবর্তে আহলে বায়াতের নারীদের পরিবার রক্ষা করা উচিত। এই কথা শুনে তার স্ত্রী বললেন, তুমি একা যাবে না, কারণ আমিও আহলে বায়াতের অংশ। বিবি জহুরার বারগা, আপনি যদি শহীদ হতে চান তাহলে আমারও শহীদ হওয়া উচিত। আমাকে সাথে নিয়ে চলুন। 17 দিনের পর 17 দিনের কনে ও বুড়িমা এসে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তোমার বাবার চাচাতো বোন, আমি আর কিছুই করতে পারবো না। এই আজীবনে অর্জন একমাত্র ছেলে, তাকে নিয়ে এসেছি। আপনি এই কুরবানি কবুল করুন এবং যুদ্ধের মাঠে যাওয়ার অনুমতি দিন। সুবহানাল্লাহ। হজরত ইমাম হুসাইন তাকে অনুমতি দিলেন এবং 17 দিনের পর যুদ্ধের ময়দানে গেলেন এবং তিনি যুদ্ধের ময়দানে অসীম বীরত্ব দেখালেন। ইয়াজিদ বাহিনীদেরকে হত্যা করলেন এবং ফিরে এসে 17 দিনের পর তিনি তার মাকে বলতে লাগলেন, মা, আজ খুশি হও, আমি দুধের দাম দিয়েছি। মা বললেন, তোমার মা তোমার উপর সন্তুষ্ট, আর শুধু মা নয় বরং নবীর নাতি ও তোমার উপর সন্তুষ্ট। আল্লাহ ও তার রাসূল তোমার উপর সন্তুষ্ট। যাও এবং হুসাইনের পদতলে জীবন উৎসর্গ করো। এতে তোমার মা এবং বিবি জহুরার মন শান্তি হবে। আল্লাহু আকবার। 17 দিনের পর যুদ্ধের ময়দানে অসীম বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকলেন। এমনতা অবস্থায় তার স্ত্রী তাকে উৎসাহ দিয়ে বললেন, যাও ওয়াহাব, এগিয়ে যাও। আহলে বাইতের প্রতি কতই না ভালোবাসা ছিল। আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে সে নিজেও একটি ছুরি নিয়ে গেল, গিয়ে লড়াই করার চেষ্টা করলো। ইমাম হুসাইন বাধা দেওয়ার চেষ্টা করলেন, তাকে 3 বার না বললেন এবং তারপর শেষ পর্যন্ত অনুমতি দিলেন এবং বললেন, হে ওয়াহাবের স্ত্রী, তোমাকে আল্লাহ তার প্রতিদান দান করুন। মহিলাদের উপর জিহাদ ফরজ নয়, তাই আমি তোমাকে অনুমতি দিতে পারি না। তুমি ফিরে এসো, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করবেন। দেখুন, যদি একজন মহিলা আল্লাহর দিনকে রক্ষা করতে এগিয়ে যায় তখন হুসাইন চিৎকার করে ওঠেন, তিনি অস্থির হয়ে পড়েন। ইমাম হুসাইন বলতে থাকেন, ফিরে এসো, ফিরে এসো। ইসলাম কোনো নারীকে দিন রক্ষা করার জন্য ঘর থেকে বের হওয়ার অনুমতি দেয়নি, অথচ আজকের দিনে আপনি মহিলাদের দিকে তাকান। আল্লাহ এদের হেফাজত করুক, এদেরকে দিনের প্রতি অনুরাগী করুক। ইমাম হুসাইনের কথা শুনে সেই স্ত্রী লোকটি ফিরে আসে। এরপর 17 দিনের বরকে চারদিক থেকে ইয়াজিদ বাহিনী ঘেরাও করে ফেলে, তার গর্দান উড়িয়ে দেয়, তাকে শহীদ করা হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথাটা নিয়ে আসেন আর বৃদ্ধা মায়ের হাতে দিয়ে বললেন, আল্লাহ তোমার কুরবানি কবুল করুন। ওই বৃদ্ধা তার ছেলের মাথাটা হাতে নিয়ে
কপালে চুমু দিয়ে বললেন, হে আমার প্রিয় পুত্র, তুমি তোমার মায়ের দুধের হক আদায় করছো। এরপর 17 দিনের নববধূ বলল, ওয়াহাব, এখন তুমি একা শাহাদত বরণ করেছ, কিন্তু জান্নাতে একা যেও না, আমাকে সাথে নিয়ে যেও।